আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি সগেরা মিয়া বরবরা। আন্তর্জাতিক নিগলি টিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। কুতি টিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, সেই সাথে উপস্থাপনায় আছে আমাদের সাথে 5 জন বা তারও অধিক সহকর্মী বৃন্দ। তারা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে তারা আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেবে। শিরোনাম প্রথমে জানিয়ে দিচ্ছি যে সম্প্রতি 100তম সাধারণ নির্বাচনে বিপুল ভোটে নিরঙ্কুশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিস কাওয়া খান এবং সেই সাথে বদলপুর 4 আসনের 2টা ভোট পেয়ে পাশ করেছেন কাওয়া খানের পুত্র কুনু বেং। আর এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাথে থাকা মিস আপামনি আক্তার কুতি বেং। আসসালামু আলাইকুম, আমি আপনাদের সাথে আছি মিস কুনু বেং। আমাদের এখন আপনারা যেটা জানবেন আমার মাধ্যমেই, সেটা হলো বাংলাদেশের 100তম নির্বাচন। সম্প্রতি 100তম সাধারণ নির্বাচনে বিপুল ভোটে নিরঙ্কুশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিস কাওয়া খান। বছর আমাদের দেশে যে সাধারণ নির্বাচন হয়েছে সেটা সম্পর্কে আমি আপনাদের কিছু জানাতে চাই। সম্প্রতি 100তম সাধারণ নির্বাচনে বিপুল ভোটে নিরঙ্কুশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মিস কাওয়া খান এবং সেই সাথে বদলপুর 4 আসনের 2টা ভোট পেয়ে পাশ করেছেন কাওয়া খানের পুত্র কুনু বেং। আমাদের এখানে কাওয়া খান দুগনুই এলাকাবাসীর মধ্যে একজন প্রতাপশালী ব্যক্তি। তিনি অনেক সাধারণ সংসদে থেকেও পাশ করতে পারেননি। এবছর বিএনপি মনোনীত প্রার্থী হয়ে দানেশ মার্কা এনে বাচ্চু মিয়া ও আনজারের মাধ্যমে এদেশে আমাদের এই গ্রামে এসে পা দিয়েছেন। অনেক কাটুনি কেটে তিনি পাশ করেছেন মিস কাওয়া খান এবং সেই সাথে বদলপুরে 4 আসনে 2টা ভোট পেয়ে পাশ করেছেন কুনু বেং। কুনু বেংটা আসলে ছিল এই কুনু বেং, পাগাড়ির কুনু বেং সাগরে এসে পড়েছে, তাই অনেক হাবুডুবু করার পরে অনেক কষ্ট করে তিনি পাশ করেছেন এই কুনু বেং। ধন্যবাদ সবাইকে। পরের খবরে বিস্তারিত জানবেন। আসসালামু আলাইকুম। প্রথম শিরোনাম বিস্তারিত আলোচনা। এবার দ্বিতীয় শিরোনাম, উমেদপুর 4 আসনের টয়লেটগুলো ভেঙে গেছে এবং টয়লেটগুলো মেরামত করার জন্য 4 জন বৃদ্ধ লোককে নিয়োজিত করা হয়েছে, যাদের আগে আছে ট্যাং নাই। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মাঝে সগেরা ছোট বোন মেহেরুন্নেসা। আসসালামু আলাইকুম, আমি সগেরা বেগমের ছোট বোন মেহেরুন্নেসা। আমি আপনাদের মাঝে এখন যে সংবাদটি শুনতে পারবেন আমার মাধ্যমে, সেটা হলো উমেদপুর 4 আসনে টয়লেটগুলো ভেঙে গেছে এবং টয়লেটগুলো মেরামত করার জন্য 4 জন বৃদ্ধ লোককে নিয়োজিত করা হয়েছে, যাদের আগে আছে ট্যাং নাই। উমেদপুর 4 আসনটি একটি জনবহুল এলাকা। এখানে কোনো কিছুর পরিবেশ ঠিক নেই, না আছে বাথরুমে, না আছে খাওয়া দাওয়া, না আছে টাকা পড়া, কোনো রকমে বেঁচে আছে এখানকার মানুষজন। আমাদের এখানে এই যে একটু আগে বললাম যে বিএনপি মনোনীত হয়ে দানেশ এসে ভোট পেয়ে বিজয়ী হয়েছে মিস কাওয়া খান। সেই কাওয়া খানই ওখানে 4টি টয়লেট দিয়েছিল, সেগুলো এখন ভেঙে গেছে। আবার উপজেলার অতিদর্শী চাকমা ঠিউনো, উনি ওদেরকে একটি অনুদান দিয়েছে। 4 জন লোককে, বৃদ্ধ লোককে ওদের মধ্যে নিয়োজিত করা হয়েছে, যাদের আগে আছে ট্যাং নেই। কোনো রকমে কোনো লোক তারা কুড়িয়ে একটু হাঁটতে পারে, সামনে এগোতে পারে, আবার তারা এগোতে পারে না। এরকম 4 জনকে তারা নিয়োজিত করেছে। তারা 4 জন 4টি টয়লেটে লেগে গেছে। অলরেডি তারা কাজ কিছুটা করে দিয়েছে। আশা করি তারা তাদের একটি ভালো সুস্থ সুন্দর একটি বাথরুম পাবে। তারা এখানে সেখানে বসে আর বাথরুম করতে হবে না। আপনারা পরের খবরের জন্য সবাই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই। শুনছিলেন তৃতীয় শিরোনামের বিস্তারিত আলোচনা। এবার চতুর্থ শিরোনামের আলোচনা হবে। তার আগে শিরোনামটা বলে নিই। পাবদার ব্রিজের তলে জগন্নাথপুর হাওড় এক্সপ্রেস ট্রেনটি জিয়ার বাপের সাথে সংঘর্ষে লেগে দুর্ঘটনার শিকার হয়। ট্রেনে থাকা 2 জন বিশেষ যাত্রী সকিনা ভুইয়া ও সগেরা আপা, দুজনেরই ঠ্যাং নিহত হয়। পাবদার ব্রিজে থাকা লাভেকা সুন্দরীর গোবরের কাইটটা পড়ে কাদার মধ্যে ডাব নিতে পড়ে গেল। উদ্ধার করতে 4 জন গ্রাম ব্যাংক পুলিশ এসে গেছে। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাথে থাকা সহকর্মী বদনারানী চৌধুরী। আমি বদনারানী চৌধুরী, কুতি টিভি থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এখন জানতে পারবেন আমাদের 4 নম্বর খবর।
অফ দ্য ব্রিজের তলে জগন্নাথপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনটি জিয়ার বাপের সাথে সংঘর্ষে লেগে দুর্ঘটনার শিকার হয়। ট্রেনে থাকা দুজন বিশেষ যাত্রী সকিনা বুইয়া ও সগিরা আপা দুজনের ট্যাং নিহত হয়। এখানে অফ দ্য ব্রিজে থাকা লাবিকা সুন্দরী গোবরের কাঠটা পড়ে কাদার মধ্যে ডাবনিতে পড়ে গেল। উদ্ধার করতে 4 জন গ্রাম ব্যাংক পুলিশ এসে গেছে। এখানে জগন্নাথপুর হাওড়া এক্সপ্রেস ট্রেনটি এই ফুলাকান্দা কাইতকান্দা ট্রেন স্টেশন থেকে ফুলাকান্দা হয়ে চাপাইতি হয়ে এসেছিল জগন্নাথপুর রাস্তা দিয়ে। এখানে অবদার ব্রিজ দিয়ে যাচ্ছিল, সেখানেই এই যে জিয়ার বাপ, এখানে জিয়ার বাপ বলতে চাঁদ মালিক বেটাকে বোঝানো হয়েছে। চাঁদ মালিক বেটার এই পাচার সঙ্গে এই ধাক্কা লেগে এটা ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়। সেখানেই এই দুজন লোক সকিনা আপা এবং সগেরা বুয়া তারা দুজন সুপারি নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হচ্ছিল, পান জর্দা নিয়ে গুল নিয়ে সংঘর্ষ হচ্ছিল। তারা যে ট্রেনটি কি হচ্ছে তারা বুঝতে পারলো না, তারা দুজনেই পড়ে গেল ব্রিজের নিচে। ট্রেন থেকে পড়ে ব্রিজের নিচে পড়ে যাওয়ায় তাদের দুজনের দুটি পায়ে চলে গেছে। সেজন্য তারা খুবই দুঃখিত, আমরাও দুঃখিত। আর সেটা বড় বিষয় না, এখানে লাবিকা সুন্দরী এই ব্রিজে থাকা অবস্থায় ট্রেনটি যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার গোবরের কাঁচাটা মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ায় খাদার সঙ্গে মিশে গেল। আর অবদার সবাই এসে জন্য অনেক দুঃখে ভারাক্রান্ত তারা। আমরাও দুঃখিত, ওনার লাদাটা পড়ে গেল সেজন্য আমরা সবাই দুঃখিত। সেজন্য বাচ্চু মিয়া, হানজারা মিয়া ও আকবর মিয়া সেজন্য ফেসবুকে একটা নিউজ দিল লেদা উদ্ধারের জন্য। আর সেই লেদা উদ্ধার করার জন্য অতিশদর্শী চাকমা 4 জন ব্যাংক পুলিশকে পাঠিয়েছে সেখানে। তাদের মধ্যে গাছপাড়ার বিখ্যাত গ্রাম পুলিশ, ওনার নামটা আমার মনে নেই, বাদ্যানির জামাই, উনিও সে আছে প্রধানভাবে। আপনারা পরের টিভিতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। শুনছিলেন দ্বিতীয় শিরোনামের বিস্তারিত আলোচনা। এবার তৃতীয় শিরোনাম। হাঁস মুরগির খবর। মেরি বানু দামাল কন্যার 3 জন মেয়ে ছিল, পাতিহাঁস, কুনুহাঁস, বনুহাঁস। কুনুহাঁসের 3টি ডিম হয়েছিল, সেখান থেকে মেরি বানু একটি ডিম খেয়ে পেয়েছিল, সেজন্য হাঁসেদের মধ্যে ধর্মঘট শুরু হয়েছে। এই নিয়ে বিস্তারিত আমাদের মাঝে এখন আলোচনা করবেন মিস চাঁদিনী বেগম কুরকুরি। আসসালামু আলাইকুম, আমি মিস চাঁদিনী বেগম কুরকুরি। হাঁস মুরগির খবর। মেরি বানু দামাল কন্যার 3 জন মেয়ে ছিল, পাতিহাঁস, কুনুহাঁস এবং বনুহাঁস। 3 জন 3টি ডিম হয়েছিল, সেখান থেকে মেরি বানু একটি ডিম খেয়ে ফেলে, সেজন্য হাঁসেদের মধ্যে ধর্মঘট শুরু হয়। এখানে আজকালকার কেউই তাদের সন্তানকে হারাতে চায় না, কোনো মাই চায় না তাদের সন্তান তাদের থেকে দূরে চলে যাক। এখানে মেরি বানুর 3টি মেয়ে, যেমন কুনুহাঁস, বনুহাঁস ও কুনুহাঁস। এদের মধ্যে এই বনুহাঁসের একটি ডিম মেরি বানু খেয়ে ফেলে। এতে তারা সবাই অনেক দুঃখিত হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে তারা ধর্মঘটে বসে। তারা তাদের নিজেদের এই শক্তি হারিয়ে ফেলে। তারা বুঝতে পারেনি এভাবে যে তাদের বংশ এখানেই থেমে যাবে। তারা চিন্তায় হয়ে গেল, এভাবে যদি লোকজন তাদেরকে টকাতে থাকে, তাদের উপর অত্যাচার করতে থাকে, তাদের বংশ এখানেই থেমে যাবে। তাই সেই জন্য সবাই মিলে ধর্মঘট শুরু করে, যে যাতে কোনো দিন কোনো মানুষ তাদের বংশ ধ্বংস করতে না পারে। সেজন্য তারা ধর্মঘট করেছে, যাতে তাদের ছানা ডিম আর কেউ না খেতে পারে। পরবর্তী খবরের জন্য সবাই প্রতি টিভিতে চোখ রাখুন। আসসালামু আলাইকুম।